নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই পটল। দাঁড়ান দই পটল নাম শুনে চলে যাবেন না। আপনারা হয়তো ভাবতেই পারেন দই পটলের আবার রেসিপি দেখানোর কি আছে, এটা তো সবাই জানে। কিন্তু প্রশ্ন এখানেই, অথেন্টিক ট্র্যাডিশনাল দই পটলের রেসিপি কিভাবে বানায় মা ঠাকুমারা, কোন ধরনের পটল নিলে দই পটল সবচেয়ে সুস্বাদু হয়, এই সকল প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানেনই তো, একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। চলুন সবার আগে পটলের সাথে পরিচয় করাই। দই পটলের জন্য এরকম ছোট আকারের কচি পটল ব্যবহার করবেন, কারণ ঢাকের আকারের বুড়ো পটলগুলো ব্যবহার করলে দই পটলের আসল টেস্টই আসবে না। পটলের দুই পাশে সামান্য করে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। এবার পটলের খোসা মাঝে একটু একটু করে ছেড়ে দিয়ে পিলার দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পটলের পুরো খোসাও ছাড়াতে পারেন, তবে এইভাবে একটু একটু করে মাঝখান থেকে খোসা রেখে দিলে দেখতেও ভালো লাগে, আর রান্না করার পরে পটল একদম নরম হয়ে ভেঙে যাবে না। এবার দুই পাশের পটলের মাথাগুলো এইভাবে একটু একটু করে চিড়ে দেব। খুব বেশি চিরবেন না, তাহলে পটল ভেঙে যেতে পারে। এইভাবে চিড়ে দিলে রান্নার সময় পটলের ভেতরে ঝোল, নুন, মশলা ভালো মতো ঢুকতে পারবে। পটল কাটা হয়ে গেল, এবার চলুন মশলাটা বানিয়ে ফেলি। মিক্সারের বাটিতে এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, পরিমাণ মতো সাদা জিরে, পরিমাণ মতো গোটা ধনে, পরিমাণ মতো সাদা সর্ষে আর সামান্য লবণ দিয়ে দেবো। এই সময় লবণ দিলে সর্ষের কোনো তিতকুটে ভাব থাকে না। সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন একদম দানা দানা না থাকে, একদম মসৃণ হতে হবে। এবার আমাদের বাঙালি স্টাইলের গরম মশলা বানিয়ে নেব। তার জন্য একটা দারচিনি, দুটো এলাচ, 3-4টে লবঙ্গ দিয়ে পেস্ট করে নেব। দই পটল বানানোর জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, গরম মশলা আর অবশ্যই টক দই। তাহলে রান্না শুরু করা যাক। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করব। দই পটলে সর্ষের তেল একটা আলাদাই টেস্ট নিয়ে আসে। তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো। অবশ্যই তেল একটু ভালো করে গরম হলে তারপরেই পটলগুলো তেলে ছাড়বেন, নয়তো সর্ষের তেলের কাঁচা গন্ধ আসতে পারে। পটলগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে পটলগুলোকে 5 মিনিট মতো ভেজে নেব। মা ঠাকুমারা যদিও অনেক বেশি তেলে পটলগুলো ভাজে, তাতে নাকি ভাজাও ভালো হয় আর অনেক বেশি স্বাদও হয়। তবে এখন মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন বলে তেল বেশি ব্যবহার করে না। ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেওয়ার পালা। এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো তেলের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেস্ট করে রাখা মশলাগুলো এবার দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, দই পটলে অনেকেই পোস্ত, কাজু, চারমগজ অনেক রকমই মশলা ব্যবহার করে, কিন্তু মা ঠাকুমার কথা অনুযায়ী বাঙালি দই পটলে এই মশলাগুলোই আসল টেস্ট আনে। উপর থেকে হালকা তেল ছেড়ে এসেছে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে। যত ভালো কষানো হবে টেস্ট তত বাড়বে, আর মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না। ছয় থেকে 7 মিনিট মতো ফুটেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, পরিমাণ মতো চিনি। এই সকল নিরামিষ রান্নায় হালকা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন।
মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে। এইভাবেই 2-3 বার জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। 5 থেকে 6 মিনিট ফুটে এলে দিয়ে দেব পরিমাণ মতো টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন, নয়তো টক দই কেটে যেতে পারে। দইয়ের সাথে আস্তে আস্তে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু ফুটে এলেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। গ্রেভির মধ্যে পটলগুলো ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ, যাতে সবকটা পটলের ভেতর ভালো মতো গ্রেভি ঢুকে যেতে পারে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন পটল ভাজার সময় আর মশলা পেস্ট করার সময় লবণ ব্যবহার করেছি, তাই আপনারা টেস্ট করে তবেই আবার লবণ দেবেন। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে গ্রেভির মধ্যে 10 থেকে 15 মিনিট মতো পটলগুলোকে ফুটতে দিতে হবে। এতে পটলের মধ্যে গ্রেভি ভালো মতো ঢুকবে আর পটলগুলো সুসিদ্ধ হবে। দেখুন গ্রেভি শুকিয়ে অনেকটাই কমে এসেছে আর ওপর থেকে হালকা তেলও ছেড়েছে। খুন্তি দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। দই পটল প্রায় হয়েই এসেছে। সবশেষে এবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো গরম মশলা পেস্ট। এগুলো দিয়ে পটলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঘি গরম মশলার গন্ধটা চলে যাবে। ব্যাস, গরম গরম দই পটল একদম তৈরি পরিবেশনের জন্য। এই দই পটল আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনারা অবশ্যই একবার এই অথেন্টিক দই পটল বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনার এবং আপনার পরিবারের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম রেসিপি আপনাদের দেখানোর উৎসাহ পাই।